এখন বাতাস লাগছে ফাল্গুনে, দুঃখ লাগছে যৌবনে, বাতাস লাগছে ফাল্গুনে। ভাই আমার মতো একটা ছোট ভাই থাকতে আপনার মনে এত কষ্ট ভাই কেন ভাই, কি হয়েছে? ওরে বেটা কি কমু, তুই তো নিজেও দেখলি। কিন্তু উনি গ্রামে থেকে যে সমস্ত অপকর্ম করছে, এই যে লক্ষ্মীর ডেরাটা, এই ডেরাটা কিন্তু এতদিন আমরা তুলতে পারছি। এই ডেরাটা ওই কাকার উস্কানিতেই এতদিন চলতো। করে কিছু পোলাপান আমি কমুয়া না, তবে আপনার নলেজে দিয়ে রাখলাম। আপনি একটু সবাই কইয়ে দেবেন যে এই কাঞ্চন হচ্ছে মোর লোক, এর দিকে কেউ তাকাইও না। হের কথা কইয়া লাভ আছে? সারাদিন কই থাকে, কই টই টই করে বেড়ায়, কোন রকম রাত্রে যায় খালি ঘুমায়। আচ্ছা দুলাভাইয়ের সাথে ইলেকশনের ব্যাপারে আলাপ হয়েছে, সে আমার পক্ষেই খাটবো। তারপর তুমি একটু স্ত্রী হিসেবে তার বুঝায় বইলো। এইটা আমি কইয়া দিন, আর বলা লাগবো কেন? সে তোমারে জানে না চিনে না, এমনিতেই তোমার তোমার বিশেষ করে তোমার কাজ হচ্ছে যে আমি তো বাড়ি বাড়ি যাইতেছি, কিন্তু মহিলাদের কাছে গিয়ে তো একদম সুন্দরভাবে বুঝায় বলতে পারি না। তুমি তাদের বুঝায় বুঝায় বলবা যে ভোটটা যেন আমারে দেয়। এই যে আলতাফ ভাই, এই কথাটা কইয়া কিন্তু মনে অনেক দুঃখ দিলা। তুমি আমার ক্লাসমেট, কত আগের থেকে তোমারে আমি চিনি। এই কথাটা কি তোমার আমার বইলা দিতে হইব? আমি এমনিতেই তো সবাইরে বলবো যে তোমার এই যাতে ভোটটা দেবে। না না, আমি সেটা জানি, তারপরেও বোঝো না এক সময় তো একটু অন্যভাবে চলাফেরা করছি, কিন্তু বলবা যে মানুষ কিন্তু আর আমি সেই আগেরটা নাই, আমি কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছি। সেটা তো তোমারে দেখেই বুঝতে পারতেছি। কি রে বাবা, যেই লোকটা এরকম করে চলাফেরা করতো, হে হঠাৎ করে পোশাক আশাক চাই চেহারা সবই চেঞ্জ করে ফেলাচ্ছে। না না, আমি একদম ভিতর থেকে পাল্টে গেছি, বেশভূষা না খালি ভিতর থেকে পাল্টে গেছি গা। হ্যাঁ, এখন তোমার কামটা হইতেছে যে আমার ভোট মেয়েদের কাছে চাইছে, তোমার যারা কাছের আছে, তারপরে দূরের হলেও তাদেরকে একটু বুঝায় বলবা, মানে আমার প্রতিনিধি হিসেবে তুমি কাম করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কই যাইতেছো? আমি যাইতেছি লই যে আকলিমা কাকি গো বাসতে। ও আচ্ছা আচ্ছা, আকলিমা কাকি বাসায় বোধ হয় ভোট আছে প্রায়, মহিলা তো 7-8টা, কও কি? আর পুরুষের আছে মোটামুটি 6-7, মানে ভালো ভোট আছে, প্রায় 10-12টা ভোট আছে। হ্যাঁ, তো মহিলাদের একটু ভালো করে বুঝায় বইলো। আচ্ছা অসুবিধা নেই, কইয়া ভালোই করছো। আমি যাই আকলিমা কাকিরে সব ভালো করে বুঝাই, কমনে যে ভোটটা তোমারই দেয়। তুমি হইতেছো কি, তুমি হইতেছো আমারই প্রতিনিধি, বুঝো নাই? একটু ভালো করে বইলো। হ্যাঁ আচ্ছা, আর কর লাগবো না, এতবার কইলে আমার লজ্জা লাগে। আচ্ছা, যাও যাও যাও, সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইলেকশনে দাঁড়ায় পুরাই চেঞ্জ হয়ে গেছে। আপনি এদিকে, আপনারা তো আমি খুঁজতেছি। তাই কোন দিকে থাকতাম? ভাই এগুলো বাদ দেন, অনেক জরুরি একটা কথা আছে ভাই। যে গ্রামে যে ঘুরতেছে ভাই, কি কাঞ্চন না জানি কি একটা, এ তো ভাই এক নম্বরে টাউট ভাই। তুই অনবুঝত কেন? আই হিগারে যখন হইলা দেখছি তনে আই হিগারে বুঝিয়ে লাইছি যে টাউট নাম্বার 1। আরে আমি তো ভাবতাম এই গলার মধ্যে হয়তো আসল স্বর্ণের চেইন পুরা ঘুরে, এখন ইমিটেশনের চেইন পুরা ঘুরতেছে, আমার আবার নায়ক বানাবে গেছে ভাই। এ কি ভাই, এখন আবার শুনতেছি কি কাদের কাকার বিরুদ্ধে নাকি সে যাইতেছে, নির্বাচনে সে আবার নামতেছে। তুই কি কইছত আবার ক? আমি শুনতাছি যে সে কাদের কাকার বিরুদ্ধে যাইতেছে, কাদের কাকার যে প্রতিদ্বন্দ্বী আছে তাদের লগে হাত মিলাইতেছে। পয়সাল তুই এটা কি সত্যি কইতাছস? আপনার মনে হয় আমি আপনার লগে মিথ্যা কথা কমু? এইটা গাঙ্গে বাসায়া দিব, তুই জানোস না পয়সাল আমার মাথা রক্ত উঠা গেছে। আমরা কাদের মোল্লারটা খাই, কাদের মোল্লা আমগো বস, কাদের মোল্লার বিরুদ্ধে যে যাইবো তার জীবন শেষ। এটা তো 100 বার ভাই, কাদের কাকার বিরুদ্ধে যে যাইবো তার জীবন শেষ। কিন্তু এখন একটা কথা চিন্তা করেন, নির্বাচনের সময় এলাকায় কোনো ধরনের গ্যাঞ্জাম করা যাবে না। তারে যদি শান্টিং দিতে হয় তাহলে সিস্টেমিক শান্টিং দিতে হবে ভাই, এমনি এমনি শান্টিংটা দিতে হবো যাতে সাপও মেরা যায় লাঠিও না ভাঙে। এই তুই আর ছোট না বড়? আমি তো আপনার ছোট ভাই। তুই আর বাইন নি? হ্যাঁ। তাইলে বুদ্ধি কে করবো? আপনি করবেন। আমি কার লয় করিম? আমার লগে করবেন। তোর লয় করিম, কাদের কাগার লয় করিম। আচ্ছা, তিনজনে মিলি বুদ্ধি কইরা ওলারে এমন একটা গিট্টু লাগামু, বলা জিলবা বাইর কইরা তোর কাছে আয় কইব, ভাই ভাইয়া আমারে বাঁচান, আমারে বাঁচান। কিন্তু গিট্টুটা কেমন লাগাবেন ভাই? এখন কাদের কাকার যে প্রতিদ্বন্দ্বীরা আছে এরা তো ভাই অনেক সতর্ক হয়ে আছে ভাই, মানে চারপাশে তো আমগলিয়া ঘুরতেছে ভাই, এর মাঝখান দিয়ে এরা কেমনে শান্ডিংটা দিবেন ভাই? ঠিক আছে, বুঝতে পারছি আপনার মাথায় বুদ্ধি আছে, কাদের কাকার লগে এক লগে বইসা আপনি বুদ্ধিটা বাইর করবেন, কিন্তু বুদ্ধিটা কি এবার একটু চিন্তা করেন না। দুই ভাই এক লগে একটু চিন্তা করি। মানে এখন আমার আরেকটা কথা বুঝেন, এখন নির্বাচনের সময় কাদের কাকা আছে নিজের ঝামেলা নিয়ে ব্যস্ত, এর মধ্যে যদি আমরা এই ব্যাটারলে আবার কাদের কাকার কাছে যাই, আমার দিকে তাকান। আর কেউ আবার কোনটা হইনা হালা এদিকে তো তাকাই তুই কেউ শুনবো না, আমি তো চারপাশে নজর রাখতেছি। আমার কথাটা শুনেন, এই মিয়ারে নিয়ে যদি আমরা কাদের কাকার কাছে যাই ভাই, জুতার বাড়ি দুইজনের দুই গালে দুইটা করে রাখাম ভাই। এখন চিন্তা করেন।
ওফরে তুই আমার কথা কইতে দে, খালি তুই বগর বগর করলে তো আর হইতো না। মিশিং যে লই আইছি সবগুলা, তুই কি এটা জানোস নি? মেশিন আপনি ইডিলি এলাকার মধ্যে ঘুরতেছেন? তোরে দিয়া দিব ছোটটা, বড়টা আমি আমার কাছে রাখি। আমার মেশিন মেশিন লাগে না ভাই। দপ, বেশি কথা কস। মেশিন কোমরের মধ্যে না রাখলে শরীরের মধ্যে বল আইয়া না। অসুবিধা নাই, কাদের কাকারে কোনো দরকার নাই, আইডিয়ার সিস্টেম করে দেবো। কি জানি নাম কইছত, কাঞ্চন না পাঞ্চন? আলা আমার লগে একদিন দেখা হইছে, ওরে কেমনে বলদ বানাইতে হইব আর কেমনে এটা দিয়ে আনার পরে গিয়া পেশাব করে দিব। তুই বুঝিস না কেন? এগুলো টেনশন করিস না, তোর ভাই আছে। তোর খালি কথাই একটাই, তুই এলাকার মধ্যে সব খোঁজ খবর নিবি আর আইসা আমারে বলবি যে ভাই এটা এমনি হইছে এমনি হইছে। আই তো আসি, তোর ভাই। একদম একদম, কোনো চিন্তা না ভাই, আমি আছি, আপনি আছেন। কাদের কাকা না জিততা যাইবো কই? কাদের কাকার এবার জিতে ছাড়বো ভাই। আরে গাদা, কাদের কাকা যদি না জিতে, অর্থাৎ কাদের ভাই, আর তো ভাই তোর কাকা, আমার কাকা, কিন্তু হেতে না জিতে তো আমরাই শেষ। আমরাই গেলে আমি থাকতাম আরিয়ম। তাইলে চলেন তাহলে দেখা যাক কি করা যায়। চলেন ভাই। খাইছত কিছু? তুই যা, তাই একটা মক্কেলের লেগে খাড়াই গেছি, তুই জানোস তাই দান্দা ছাড়া বাইরে না বাসার তাই। ঠিক আছে, পয়সা লাগবো। আরে অনাবার পকেটে হাত দিতাম খেল, বান্ডি অনকেন মেরে দিতাম। একটা দিলেই তো হয়ে যায়। একটা দিলে যা যা, এটা দিয়া খায়ালো। আরে আসি তো ভাই, আসি তো, বান্ডিল জন ভাঙ্গুম। তোর নাম আছে বান্ডিলের মধ্যে, লেয়া যা। কি বলছি মানে? হ্যালো, এই তোমাকে না বললাম যে আমার মোবাইল নাম্বারটা একটু সেভ করে রাখো, তুমি রাখো নাই? বা কেন রাখবো? আরে আমি বকশি 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 বলছি, মনে নাই লক্ষ্মীর বাড়ি খুঁজতে যে তোমার সাথে আমার পরিচয় হলো, কথা হলো? ও হ্যাঁ হ্যাঁ দাদা, আসলে কি বুঝছেন, বাড়িতে এসে সবার সাথে গল্প গুজব করতে করতে না ভুলে গিয়েছিলাম। প্লিজ কিছু মনে করবেন না। আরে না না, কি যে বলো না, তোমার মতো মিষ্টি মেয়ের কথায় কিছু মনে করব, এটা কি সম্ভব নাকি? হ্যাঁ বলুন, তারপরে লক্ষ্মীর কোনো খোঁজ পেলেন? আরে না না, লক্ষ্মীর খোঁজ তো করে যাচ্ছি, সে পেয়ে যাব, অসুবিধা হবে না। আমি কিন্তু এখন লক্ষ্মীর খোঁজ দিতে না, তোমার খোঁজ নিতে ফোন করেছি, মানে তোমার সাথে কথা বলার জন্যই কলটা করেছি। তাই নাকি? তো আমার সাথে কি কথা? এইসব কথা তো আসলে ফোনে বলা যায় না, বুঝছো? আর ফোনে বললেও কথার মাহাত্ম্য, মানে ওজন, মানে মিনিং ওইভাবে প্রকাশ পায় না। তাই ওই বলতেছিলাম কি, একটু সামনাসামনি বললে ভালো হয়। তো তুমি কালকে কি একটু আমার সাথে দেখা করতে পারবা? কি হলো, চুপ হয়ে গেল যে? না না, আছি তো। তা কোথায় দেখা করতে হবে বলুন? ওই যে ওই দিন দেখলাম না, ওই যে জলাধার, একটা জলাধার পাশ দিয়ে তো একটা রাস্তা আর কি, অনেকগুলো গাছ, ওইখানে আসলে পরিবেশটা ওইরকম, তো কথা বলে আরাম পাওয়া যাবে। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুকুর পাড়টাই ভালো, নিরিবিলি। আসো আসো, তুমি ওখানে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে। তাহলে কিন্তু আসতেছো? হ্যাঁ, ওকে ওকে, বাই। বড় জীবন। এই এই বেটা, এই কেডা? এই 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 আকি, চুপ, একদম চুপ, একদম মাইরা ফেলাবো। একজন নায়ক। আরে মোজাম্মেল কাঞ্চনকে কেডা ধরিয়ে ফেলাইছে? এই 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 তুই কিসের শিল্পী? তুই কিসের শিল্পী? হ্যাঁ এ ভাই, আপনার লগে না কথা হইলো, আপনারে কইছি সিনেমায় লয়ে যাবো আমি, আর আপনি আমার লগে দুর্ব্যবহার করতে আছেন। তোর লগে তো সুব্যবহার করুম না। ও খোদা, তুই কিসের শিল্পী? তুই কিসের নায়ক বানাবি আমারে? এই বেটা, তোরে কিচ্ছু কই নাই, তোরে ভালোবাসে এই গ্রামে জায়গা দিছি। ভাই আমি অপরাধটা কি করছি? তুই এই গ্রামের মধ্যে জায়গা দেওয়ার পরে প্রেম ভালোবাসা করছ, তাও আমি তোরে কিছু কই নাই। তারপরে তুই আবার বুকের মধ্যে পাড়া দিছ। ওমা, আপনার বুকে কোথায় পাড়া দিলাম? আমি কি করছি? এই তুই বরিশালের থেকে এই গ্রামের মধ্যে আইসা আমার বুকের মধ্যে পাড়া দেস নাই। তুই যে কাদের মোল্লার বিরুদ্ধে গেছ, তোর কারণটা কি? কই, আমি কাদের মোল্লার বিরুদ্ধে তো কোনো কথা কই নাই ভাই।
ভাই 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 কথা কষ্ট নাই? ও ভাই সব কথা আমার কানে চলে আইছে। তুই এই এলাকার মধ্যে কি তোর এই এলাকা থাকতে পারবি না? তুই জানোস আমি কেডা? ভাই 20টা কেস মামলা খাইছি এই পর্যন্ত। ও খোদা এর মধ্যে 5টা আছে মার্ডার। ও মা। আমি বোবা সাইজা থাকি কেমনে? ও আপনি তো টেররিস্ট তেলে জি ও খোদা আপনি এখনো ভাই বুঝতে পারেন না আমি একজন সাংস্কৃতিক মনা মানুষ, গান বাজনা করি, নায়ক হইতে চাই ভাই। আমার দিয়ে কোনো জয়জামালা করতে চাইেন না ভাই, আমি ভালো মানুষ। আপনি যেটা কইবেন হেডে শুনবো আমি। শুনবি? হ ভাই সত্য সত্য কথা। দৌড় দিবি না কিন্তু। না আমি একটা শিল্পী মানুষ, মানুষজন আছে না, দৌড় দিব না। আপনি যেটা কইবেন হেডে শুনবো, কি করতে হইবে হেডে কর। আজ থেকে কাদের মোল্লার বিরুদ্ধে এই যে চুপ। একেবারে সুপই জম। হ্যাঁ আচ্ছা আচ্ছা কিন্তু তোর প্রেম ভালোবাসার জন্য তোরে সুযোগ দিমু। ভাই তো আপনি তো ভালো লোক, কোনো অসুবিধা নাই ভাই। আপনি থাকলে তাইলে আর আমার কোনো বিপদ হইবে না। কিন্তু তুই বুঝোস নাই আমার লাগা তুই কি করতে হবে? আপনার লাগি কি করবো? এদিকে তাকা। ওটা তো টাকার হিসাব। এ দিবি না? তুই প্রেম ভালোবাসা করবি, তোর সাপোর্ট দিমু, সহযোগিতা করুম। তাহলে তুই যদি আমার টাকা না দেস তাহলে কেন দিমু? ও আপনার টাকা দেওয়া লাগবে? তে লাগবো না? আচ্ছা ভাই অসুবিধা না ভাই, দিমু আনে, টাকা পয়সা মোর দ্বারে কোনো ব্যাপার না। কিন্তু মোরে এইভাবে আসুককে ধরিয়েন না মহি। ভয় ভাই ভাই ভয় দিয়েন না মোরে। দে, মাল দে। এখন তো মোর দ্বারে কোনো টাকা নাই। কামও হয় না কি ব্যাপার ফয়সাল? হ্যাঁ, আউলা জাউলা চুল, জিন্সের প্যান্ট, আবার মার্কা মারা টি শার্ট, আবার একটু ছাগইলা দাড়ি, কোনে যাও? যাত্রা দেখতে দেবেন নাকি? ছাগলটা দাঁড়ি কই দেখলেন? বাকি সব কথা মানলাম। ছাগলা দাড়ি তো এখানে দাড়ি নাই, হেন্দে খান্টু। এটা মানুষের হইতেই পারে। হ্যাঁ, যেমন অনেকে বিয়ে করে শান্তিতে আছে, আপনি বিয়ে করে শান্তিতে নাই। যাত্রা দেখতে তুমি কোন দুঃখে যাত্রা দেখা কোথায় এনে? ফয়সাল, কালা বইলাই কি তুমি আমাকে মাইটাল মনে করো? হ্যাঁ, এই যে ফস করে সুযোগ পেলে আর অমনি কয়া দিলা, কি কইলে যে বিয়া করে নাকি আমি অশান্তিতে আছি। দেখা যাইব তোমার বিয়ার পরে তোমার কি অবস্থা হয়। কথাটা কি মিথ্যা কইছি? আপনারা তো বউ দিয়ে ছুরির ডগায় রাখে। আপনি যে কেমনে হলো বাচ্চা আছে, আমি আপনার জায়গায় আমি থাকলে তো এতদিন মানে বউরে রাখতাম ছুরির ডগায়। ছুরির ডোগায় রাহো আর রামদায়ের নিচে রাহো, বুঝছো? সব কিছুই কিন্তু বিয়ার পরে তোমারও বোঝা যাইব। কালা বুলাই তো মেটাল মনে করো না, বুঝছো না? শুনেন, যেহেতু ছুরির ডগায় রাখুম না কিসে রাখুম, এমন একটা কথা আপনি উড়াইছেন, তারপরে আমি একটা ঘটনা কই। কও, কি কইবে? একবার একটা শিয়াল আছিল। এই শিয়ালটায় আঙ্গুর গাছের নিচে গিয়া লাভ দিয়ে আঙ্গুর খাইতে চাইছে। আর আঙ্গুর তো অনেক উপরে, শিয়াল যতই লাভ দেয় পারে না পৌঁছাইতে। পরে বাধ্য হইয়া সে হাইরা গিয়া ওখান থেকে চলে গেছে। আর যাওয়ার সময় মনে মনে নিজের সান্ত্বনা দিছে যে আঙ্গুর ফল টক। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার অবস্থা হয়েছে একরকম। কিরকম? যে আপনি বউরে শাসনে রাখবেন, উল্টা বউ আপনার রাখে ফাপড়ে। কারণ এই কারণে আপনি মনে করতেছেন যে বিয়ার পরে সবাই সবার বউরে ফাপড়ে রাখতে পারবো না, বউ উল্টা তা করে ফাপড়ে রাখবে। ঠিক আছে, দেখা যাইব। এই গ্রামেই তো তুমি থাকবে, বিয়ার পরে তুমি তোমার বউর কাছে কিরম থাকো, বাঘ না বিলাই, দেখা যাইব। এদিকে আরেকটা ভুল করলেন আপনি। আমি তো এই গ্রামে থাকুম না, আমি তো নির্বাচন শেষ আর জামগা। আচ্ছা, নির্বাচনের থেকে মনে পড়লো, কাদের কাকার তো সামনে নির্বাচন, আপনারা তো কারণ কোনো কাজে কামে দেখতেছি না আমি। এটা কি ধরনের কথা কইলে? কাকার হইলাম আমি একজন বিশ্বস্ত লোক, এই হারাদন। ঠিক আছে, আমার গোত্রের যত ভোট আছে আমি প্রত্যেকটা সময় ওয়ার্ক করতেছি, প্রত্যেক বাড়ি বাড়ি যায় কাকার কথা কইতাছি। আর তুমি এটা একটা কথা কইলে, আমি যার টাকা খাই তার কাম করি। আচ্ছা, এটা বুঝলাম, আপনি যার টাকা খান তার কাম করেন, কিন্তু আপনারা তো আমি কোনো কাজে দেখতেছি না, খালি তো শুধু টাকাই খেয়ে যেতেছেন। দেখেন, ভোট যদি না আসে, এটা আপনার গোত্রের রোগ আর যার গোত্রের রোগ। কাকায় যদি নির্বাচনে হারছে, আপনার কিন্তু খবর আছে, এটা মাথায় রাখেন। আপনার খবর আছে, আমার খবর আছে, যারা যারা আমরা কাকারে সমর্থন করতেছি সবগুলো কিন্তু ফাপড়ে পড়মু, এমন ফাপড়ে পড়মু এলাকা ছাইরা পালন লাগবো। তো এখন থেকে কইতেছি সাবধান হয়ে যান, সোজা হয়ে যান। টাকা খাইতেছেন খান, কিন্তু কাজটা তো দেবেন। ওই মেয়ে আর কি টাকার গাছ আছে যে মেয়ে আমরা খালি টাকা দিয়েই যাইবো, কাজ আর কিছু পাইবো না? টাকার গাছ নাই ঠিকই, কিন্তু আমি সব কাজই কিন্তু করতেছি, বাড়ি বাড়ি যাইতাছি, রাইতের আন্ধারে করতেছি। কেন করতেছি? এদিকে আলতাফ ভাইও আমাকে জোর করে খুব রিকোয়েস্ট করছে যে হারাদন তুমি আমার হয়ে কাজ করো। এই জন্য আউল টাউল দিয়া চোখে সারে কাজগুলা করতেছি, এই জন্য তোমার চোখে পড়তেছে না। কাজ আমি ঠিকই করি। ঠিক আছে, মানলাম আপনার কথা, যেমনি করেন কাজ। একটা কথা মাথায় রাখবেন, কাকারে কিন্তু নির্বাচনে জিতাইতে হইব হইব হইব। আর এটা তোমার কোয়া নাকবা, কাদের কাকা জিতলে পরে তো মনে করো গারামাসি যে স্কুল ঘরে মাঠ আছে, ওখানে তো যাত্রা চালামো আমি, আর টু পাই কামাই করবো। যাত্রার অনেক শখ আপনার না?
কও কি ছোট কালতে যাত্রা দেখি ওই যে রাম সীতার পালা খুব মজা লাগে। আমি শুনছি আপনি নাকি সীতার কাজও করতেন। এটা আবার কি ধরনের কথা কও? এর ছোট ভাই এক কাম করো, তুমি কিন্তু থাকো, আমার যে বাজারে দাদনের টেহা তোলা নাই হ্যাঁ গ্যারেজের বাজারে সব পয়সা রয়েছে, হ্যাঁ। মাছগুলা দিমু তো ঠিক আছে, যা। তুলে আনি। হ্যাঁ ভালো থেকো কিন্তু, একদম ভালো। কথাটা মনে রাখো। হ্যাঁ হ্যাঁ, আপনারা যেটা কইছে ওটা মাথায় আচ্ছা, রেখে। ঠিক আছে। ঠিক আছে।